বাংলাদেশি মাছ 80% মাছ ভারতে দিয়ে দিত, এই কারণেই বাংলাদেশি লোকেরা মাছ খাইতে পারে নাই। এখন তো মাছ পাইতে বাংলাদেশে মাছ যায় না, এখন তো তারা না খাইয়া হুগাই রয়েছে। এখন দাম অনেক কম, মাছ আগের চাইয়া কেজিতে প্রায় 400-500 টাকা কমছে। এখন যেহেতু সাধারণ মানুষে কেনার জন্য আগ্রহী এবং সবাই আসতেছে এবং সবাই কিনতে পারতেছে, মানে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পোলা বাড়াকে আল্লাহ হায়দাস করে ব্যবসায়ী রাখে, প্রধান দেশের জন্য কাজ করতে পারে, এই দোয়া আমি করি। 65-র একটা অবরোধ আছে, এই অবরোধটা কোনো বাংলাদেশ কোনো মানেই হয় না। 65-র অবরোধটা মাছের ডিম না কিছু না, 65 কিসের জন্য লাগে? আমাদের জেলে ভাইদেরকে মাছ ধরা বন্ধ করে দিয়ে তারা মাছ ধরে। হ্যাঁ, ভারতের লোকজনে তাই মাছ ধরে। কারণ আওয়ামী লীগ সরকার যেটা করছে এটা আমাকে গায়ে খামখেয়ালি নিয়ম, এগুলো আমাকে মানতে হইবে। নতুন জীবনে বাংলাদেশ ফিরে আসুক এবং বাঙালি জাতি এই উপদেষ্টা যারা আছে তাদের প্রতি এই আমাদের এই সকল জেলেদের দাবি, মৎস্যজীবীদের সকলের দাবি যে আমাদের আইন শৃঙ্খলা সাগরের বিভিন্ন দিকে সব ভালো থাকে। মাছ খাইতে পারতেছি না, এখন ভারতে ইম্পোর্ট বন্ধ করার কারণে আমরা মাছ খাইতে পারবো। আমাদের মাছ ভারতে যাইতেছে না, এই জন্য ভারতের মাছের দাম দ্বিগুণ হয়ে যাইতেছে। বাংলাদেশের মাছ তো ভারতে পাচার হইতো, এখন শুনছি বলে ভারতে মাছ নাই, হাহাকার লাগছে। আর আমাদের এইখানের মাছগুলো সব পাচার হইতো। এখন আমি আশা করি সরকারের কাছে যেন আমাদের মাছটা যেন ভারতে না যায়, আর বাংলাদেশের মানুষ যেন খাইয়ে তাদের জন্য দোয়া করে। সাগরে মাছ কিন্তু মোটামুটি কারো নাই বলে চলে না, আছে কিছু চলে মোটামুটি। যদি এটা হয় মানুষ মাছ একটু কম দামে পাবে। তবে এই যে মাছের আনুষঙ্গিক এই যে জাহাজ নিয়ে যে ট্রলার নিয়ে যে সাগরে যায়, এতে যে খরচ, এই খরচ ডিজেলের খরচ, এই খরচটা যদি কমে না আসে তাহলে ব্যবসায়ীদেরও ঠিক সাথে কষ্ট হবে। দাম কিছুটা কম হবে, মনে হয় না খুব বেশি প্রভাব পড়বে এটার। এই ভারতের প্রভাবে দামটা একটু কমবে, কিন্তু দেশের মানুষ লাভবান হবে। বাস্তব কথা বলতে আপনি জানেন যে আমাদের 2টা অবরোধ রয়েছে, একটা 22 দিনের, একটা 65 দিনের। এই 2টা অবরোধের ফাঁকে যতটুক সময় মাছের মৌসুম থাকে ওই সময়টায় পর্যাপ্ত মাছ সবসময় থাকে না। আর যদি ভারত মাছ নেওয়া বন্ধ হয় কিছুটা উপকৃত হবে মানুষ, কিছু কম দামে খেতে পারবে। এবং এই মৎস্য অবতরণ কেন্দ্র, এই যে মৎস্য বাজার, শুধু রাস্তার কারণে এই আমাদের পৌর মেয়র আজকে 10 বছর পর্যন্ত এই রাস্তার কোনো কাজ করে না এবং গাড়ির যাতায়াত বন্ধ। আস্তে আস্তে মাছ বাজার বিলুপ্ত হয়ে যাবে। জেলেরা যে ন্যায্য একটা মূল্য, এলসি মাছের যে মূল্য, বড় মাছের যে মাছটা এলসিতে যাবে 1.5 কেজি 2 কেজি ওজন, সেই মাছের মূল্য জেলেরা পাচ্ছে না। ইম্পোর্ট বন্ধ যদি করে মাছের দাম কমে যাইবে। মাছের দাম কমে গেলে তেল কিনবে কি দেয়া? তেলের দাম তো অনেক বেশি। যে দামে তেল কেনা হয়, যে দামে বরফ কেনা হয়, যে দামে চাউল ডাল বাজার করা হয়, তাতে মাছের দাম কমে গেলে তো জানলে বসে পড়বে, জানলে তো আর দাঁড়াই থাকতে পারবে না। জানলে টেকতে হইলে মাছের দাম বেশি লাগবে।